আমাদের আসলে জীবনটা তো দীর্ঘ পরিক্রমা। আমাদের ৩৭ বছর হলো বিবাহিত জীবন এবং শুরুর দিকে যদি বলি আমি তখন ছায়ানটের ছাত্রী এবং খায়রুল আনাম শাকিল তখন সদ্য বিদেশ ফেরত, বিলেত ফেরত, ঝকঝকে তরুণ বলবো বা যুবক। তো তখন মাত্র এসছে এবং সানজিদা খালাই তখন শাকিলকে বলল যে তুই একটু নজরুল ডিপার্টমেন্টে জয়েন কর। এবং সেইভাবেই আমার প্রথম যেটা মনে পড়ে ওর কথা যে একদম ঝাঁকড়া চুলের একজন মানুষ এসে আমাদেরকে, একজন লোক, ভদ্রলোক আসলেন, এসে আমাদেরকে খুব রাগী একটা চেহারা, আমরা রিহার্সেল দিচ্ছিলাম কোনো একটা নজরুল জয়ন্তীর, সেই রিহার্সেলে উনি যখন মুখটা খুললেন দেখে খুব ওনার চেহারাটা দেখে মনে হচ্ছিল যে একটা যেটা হয় বিদেশ ফেরত একটা ব্যাপার থাকে, কিন্তু যখন গলাটা খুললো তখন একেবারেই মানে মেসমেরাইজড হয়ে গেলাম আমরা। সম্ভবত মৃত্যু নাই নাই দুঃখ, এই দুটো গান আমাদের শেখানো হয়েছিল। এভাবেই শুরু। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। তখন আমি ইনফ্যাক্ট তখন উনি বিবাহিত কি অবিবাহিত জানি না, বাট পরবর্তীকালে ছায়ানটে পরে উনি শিক্ষক হিসাবে যুক্ত হলেন। এইভাবেই আমাদের কিন্তু সঙ্গীত জীবনের পথ চলা শুরু। খায়রুল আনাম শাকিল বোধহয় তৃতীয় বর্ষে বা দ্বিতীয় বর্ষে আমার শিক্ষক হলেন এবং তখন স্বাভাবিকভাবেই উনি যেহেতু আমার স্বামী তখন আমাদের অঞ্জলি দিয়েছিলেন, তো উনি এবং খায়রুল আনাম শাকিল আমাদের শিক্ষক ছিল। কিন্তু যখন পরীক্ষা হলো তখন কিন্তু শাকিল বলল যে ও যেহেতু স্ত্রী আমার, আমি তোর পরীক্ষাটা নিতে পারবো না। তখন দিদি আমার পরীক্ষা নিলেন এবং আমাদের এইভাবেই পরে শেষ হলো, আমিও শিক্ষক হলাম ছায়ানটে এবং এইভাবেই চলছে একসাথে। একটা প্রশ্ন বোধহয় এসেছিল যে আমরা যুগলবন্দি হিসাবে গান করি কিনা। আগে তো করতাম, এখনও অনেক অনুরোধ আসে। এবার মাত্র আমরা অস্ট্রেলিয়া থেকেও আসলাম, সব জায়গায় কিন্তু একটা অনুরোধ আসে। তখন কিছু কিছু গান আছে, দু একটা গান আছে, মোরা ছিনু একেলা বা মোরা আর জনময় বা কিছু আধুনিক গানও আছে, সেই গানগুলো আমরা করি। তবে আমরা নিজ নিজ পরিসরে আমাদের একক অনুষ্ঠানেই বেশি থাকি। তো এইভাবে আমাদের জীবন চলছে এবং স্বাভাবিকভাবেই খায়রুল আনাম শাকিলের সঙ্গীতে যতটা সময় দিতে পেরেছে, আমার তো স্বামী, সংসার, দুটো ছেলে, তাদের পড়াশোনা সব কিছু সামলে তারপরেই গানের সময় দিয়েছি। কাজেই আমার গানের চর্চাটা হয়তো কিছুটা বিভক্ত হয়ে গেছে। তারপরে যতটুকু চেষ্টা করেছি পেরেছি এবং অবশ্যই হয়তো খায়রুল আনাম শাকিল আমার স্বামী বলেই আমার সঙ্গীতটা এগিয়ে গেছে, আর নাহলে হয়তো এরকম সাংগীতিক পরিবারে না হলে গানটা হারিয়ে যেত। অনেক সঙ্গীত শিল্পীরই হারিয়ে যায়। এছাড়া আমার মনে হয় যে সাংগীতিক যে কাজ কারবার সেটা তো আছেই, সে পাশাপাশি আমরা সাংগঠনিক কাজগুলো করছি, সেটার মধ্যে একটা বিশাল আনন্দ, একসঙ্গে হয়েই করছি আমরা। এভাবেই যেন আমরা দেশের মানুষের জন্য করে যেতে পারি। তা তো বটেই, সেটা আমার কিছুটা বাদ পড়েই গেছিল বোধহয় যে আমরা দুজনেই যেটা মনে করি যে আমাদের কণ্ঠ বা আমাদের সঙ্গীত তো সবসময় থাকবে না, কিন্তু আমরা যদি পরবর্তী প্রজন্মের কাছে এটা দিয়ে যেতে পারি তাহলে মনে হয় নজরুলকে আমরা বহুদিন ধরে রাখতে পারবো এবং তার গান আদর্শ আমরা এগিয়ে নিতে পারবো। তো একেবারেই আমরা বিভিন্ন জেলা পর্যায়ে তো যাচ্ছি, সারা দেশব্যাপী এবং দেশের বাইরেও আমাদের অনেক ছেলে মেয়ে আছে, অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আছে যারা ছায়ানট থেকে এবং বাইরে গান শিখে বিদেশে আছে, তারাও যুক্ত হচ্ছে। তো এই ব্যাপারগুলো আমাদের বিশাল একটা প্রাপ্তি মনে হয়।